নমস্কার বন্ধুরা, দেখুন চাকরির পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট কিছু জিকে। দেখুন কি বলেছে প্রথম প্রশ্নটি, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। তো প্রশ্ন হবে কি স্নায়ুতন্ত্রের একক কি? অ্যান্সার হচ্ছে নিউরন। 2 নম্বর প্রশ্ন, সূর্যালোক ভিটামিন ডি সংশ্লেষ করে, অর্থাৎ সূর্যালোক থেকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? অ্যান্সার হচ্ছে ভিটামিন ডি। 3 নম্বর কোশ্চেন, ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তির চিনি খাওয়া উচিত নয়। তো এটার প্রশ্ন কি আসবে যে চিনি খাওয়া উচিত নয় নিচের কোন রোগীদের? তো অ্যান্সার হবে ডায়াবেটিস, কিংবা এভাবে প্রশ্ন আসতে পারে যে ডায়াবেটিস রোগীদের কি খাওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে চিনি। ঠিক আছে, এরপরে 4 নম্বর কোশ্চেন, মহাজাগতিক রশ্মি মূলত প্রোটন তড়িদাহিত কণা দ্বারা গঠিত। তো মহাজাগতিক রশ্মি কোন তড়িদাহিত কণা দ্বারা গঠিত? অ্যান্সার হচ্ছে প্রোটন। এখানে কিন্তু ইলেকট্রন, নিউট্রন এইসব কি থাকবে? অপশনে থাকবে। তো অ্যান্সার হবে কি? প্রোটন, মনে রাখবেন। এরপরে 5 নম্বর কোশ্চেন, যে বিশুদ্ধ সোনা হলো 24 ক্যারেটের, মনে রাখবেন এটা কিন্তু 22 ক্যারেট নয়, 24 ক্যারেট। ঠিক আছে, যে বিশুদ্ধ সোনা 24 ক্যারেটের হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে 6 নম্বর কোশ্চেন, 3 আয়তন গাঢ় HCl এবং 1 আয়তন HNO3 এর মিশ্রণকে বলা হয় অ্যাকোয়ারিজিয়া। বহুবার এসছে প্রশ্নে এই প্রশ্নটা, যে 3 আয়তন HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন HNO3 মানে নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে কি বলা হয়? অ্যাকোয়ারিজিয়া বলা হয়। ঠিক আছে, আচ্ছা। এরপরে 7 নম্বর কোশ্চেন, লিটমাসের উৎস হলো শৈবাল। লিটমাসের উৎস কি? অ্যান্সার হচ্ছে শৈবাল। 8 নম্বর কোশ্চেন, যে সকল জীবদেহের একই সঙ্গে স্ত্রী ও পুংজননতন্ত্র দেখা যায় তাদেরকে কি বলে? হার্মাফ্রোডাইটস। ঠিক আছে, অর্থাৎ যে সকল প্রাণীদের স্ত্রী এবং পুংজননাঙ্গ দেখা যায় তাদেরকে কি বলা হয়? হার্মাফ্রোডাইটস, মনে রাখবেন। এরপরে 9 নম্বর কোশ্চেন, স্নেহ জাতীয় পদার্থ থেকে সর্বাধিক ক্যালোরি পাওয়া যায়। অর্থাৎ প্রশ্ন হবে কি, যে নিচের কোন জাতীয় খাবার থেকে সর্বাধিক ক্যালোরি পাওয়া যায়? তো অ্যান্সার হচ্ছে কি বন্ধুরা? 9 নম্বর, স্নেহ জাতীয় পদার্থ, অর্থাৎ ফ্যাট জাতীয় পদার্থ। ঠিক আছে, স্নেহ আর ফ্যাট বা তেল জাতীয় খাবার। ঠিক আছে, এরপরে 10 নম্বর কোশ্চেন, অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ সর্বাধিক। এটা প্রশ্ন হবে কি, নিম্নের কোন প্রকার কয়লায় কার্বনের পরিমাণ সর্বাধিক? অ্যান্সার হবে কি? অ্যান্থ্রাসাইট। এছাড়া যে সমস্ত কয়লা রয়েছে ভিটামিনাস, লিগনাইট ও পিট, এর মধ্যে অ্যান্থ্রাসাইট কিন্তু সর্বোৎকৃষ্ট কয়লা, মনে রাখবেন। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন, যে ওরিকল স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডের অন্তর্ভুক্ত, অর্থাৎ নিচের কোন প্রাণীটি হৃৎপিণ্ডের অন্তর্গত বা নিচের কোন স্তন্যপায়ী প্রাণীটি হৃৎপিণ্ডের অন্তর্গত? এইভাবে প্রশ্ন হবে, অ্যান্সার হচ্ছে কি? ওরিকল। ঠিক আছে, এরপরে 12 নম্বর কোশ্চেন, তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্রটি কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে ম্যাক্সওয়েল। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন? ম্যাক্সওয়েল। 13 নম্বর কোশ্চেন, অ্যারোমেটিক যৌগের সরলতম রূপটি হলো বেনজিন। বহুবার এসেছে প্রশ্নটা। আচ্ছা, এরপরে 14 নম্বর কোশ্চেন, জলের স্থায়ী ক্ষরতার কারণ কি? সোডিয়াম আর ক্যালসিয়াম ইত্যাদি মৌলের ক্লোরাইড গঠিত লবণ। ঠিক আছে, অর্থাৎ সোডিয়াম আর ক্যালসিয়াম এই সমস্ত মৌলের কি? ক্লোরাইড গঠিত লবণই হচ্ছে জলের স্থায়ী ক্ষরতার কারণ। এরপরে 15 নম্বর কোশ্চেন, বোসন কণার নামকরণ হয়েছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামের অনুসারে। ঠিক আছে, মনে রাখবেন। এরপরে 16 নম্বর কোশ্চেন, যে সমস্থানিকগুলিতে নিউটন সংখ্যার তারতম্য ঘটে, অর্থাৎ ভর সংখ্যা বিভিন্ন হয় কিন্তু প্রোটন